আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন আপনারা। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। সো আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আপনাদের পার্টিসিপেন্ট যেন আরো একটু বাড়ে তার জন্য। সো আমরা যেহেতু রমজান মাস, রমজানের প্রায় শেষের দিকে চলে আসলাম। আগামীকাল আহ, আমাদের হচ্ছে 26শে রমজান হবে। তো যার কারণে হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাসটা আমরা খুব দ্রুতই শুরু করব। আহ, আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ওয়েট করতেছিলাম। আর বাকি যারা যুক্ত হবেন আস্তে আস্তে যুক্ত হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। যারা হচ্ছেন ক্লাসে আছেন বর্তমানে, তারা অন ক্যামেরায় চলে আসবো। আমরা একটু সকলে অন ক্যামেরায় চলে আসবো। অফ ক্যামেরায় না থেকে আমরা অন ক্যামেরায় চলে আসি। ওকে, আমরা অন ক্যামেরায় আসি সকলে। ওকে, আসেন আমাদের আজকের রমাদানের স্পেশাল লাইভ সাপোর্ট ক্লাসের ক্লাস টপিক শপিফাই ওয়ান প্রোডাক্ট পেজ সেট আপ গাইডলাইন। অর্থাৎ আমরা বর্তমানে ডিজিটাল যুগে এসে সকলেই একটা ছোট্টখাটো বিজনেস করার চিন্তা ভাবনা থাকে আমাদের, তাই না? এখানে সকলেরই বিজনেস করার চিন্তা ভাবনা আছে বা হচ্ছে অনেকে করতে চায়, বা আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদের চিন্তা ভাবনা থাকে কি বিজনেস করা। তো এই যে বিজনেস করার জন্য বর্তমান যুগে সকলে একটা স্মার্ট বিজনেস ওয়েটা হচ্ছে কি ওয়েবসাইট বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করা। তো এই যে বিজনেস করার জন্য যে একটা ওয়েবসাইট প্রয়োজন, তো আমরা অনেক ধরনের ওয়েবসাইট পাই বা হচ্ছে স্টোর পাই। তো তার মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে আমাদের শপিফাই। তো এই শপিফাই এর মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা বা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, এই জিনিসগুলো আমরা সহজে করতে পারি। সেল করতে পারি, প্রোডাক্ট সেল করতে পারি, আমাদের প্রফিট গেইনের যত হিসাব নিকাশ আছে সবকিছু আমরা সহজে শপিফাই এর মাধ্যমে করতে পারি। তো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ওয়ান প্রোডাক্ট আপলোড শপিফাই স্টোর সেটআপ। অর্থাৎ একটা প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিজনেস করতে চায়, এই একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ক্ষেত্রে কিভাবে ওয়েবসাইটটা সাজাবে বা প্রোডাক্ট কিভাবে আপলোড করবে, অল ওভার গাইডলাইন নিয়ে আমাদের আজকের স্পেশাল সাপোর্ট ক্লাসটি। সো শপিফাই নিয়ে তেমন বেশি কিছু বলার নাই। আমরা হচ্ছে শুরুতে শপিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় জাস্ট এটার একটা ওভারভিউ করে দেন আমরা স্টোর সেটআপে চলে যাবো ইনশাল্লাহ। স্টোর সেটআপ, আমাদের প্রোডাক্ট আপলোড, আমরা A to Z আজকে অল ওভার দেখবো। সো আমরা টাইম বেশি না নিয়ে আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু কনফার্ম করবেন আপনারা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরুতে কি করব, আমরা শপিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। শপিফাই দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে আমাদের কি শপিফাই অ্যাকাউন্ট, একটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। আমাদের সকলের হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক আর কি। আমরা এখানে হচ্ছে শপিফাই পার্টনার লিখে সার্চ দিব, শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার লিখে সার্চ দেওয়ার পরে বিকামে শপিফাই পার্টনার টুডে এরকম একটা ওয়েবসাইট পাবো। আমরা এই ওয়েবসাইটটাতে আসবো, আসার পরে এখান থেকে হচ্ছে একটা অপশন দেখবেন বিকাম এ পার্টনার। নিচে দেখেন বামে বিকাম এ পার্টনার নামে একটা অপশন আছে, আমরা এই বিকাম এ পার্টনার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট না করে আমি হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট থেকে বাকি যে কার্যক্রমগুলো আছে আমি জাস্ট ওগুলা দেখাই। আমরা লগ ইনে ক্লিক করলাম। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি জাস্ট। ওকে, সো অ্যাকাউন্ট, একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার পার্টনার অ্যাকাউন্ট দেখতে এমনই দেখাবে। এরপরে আমরা যখন একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের একটা স্টোর সেট আপ করতে হয়। স্টোর সেট আপের জন্য আমরা
একটা স্টোর ক্রিয়েটের জন্য এখান থেকে আমরা স্টোরটা ক্রিয়েট করতে পারবো। অ্যাড স্টোর এখানে অপশনটা আছে, বা হচ্ছে আমরা এই যে স্টোর নামে যে অপশনটা আছে এই স্টোর অপশন থেকে আমরা স্টোরটা ক্রিয়েট করতে পারবো। আমরা যদি এখানে স্টোরে আসি, সেকেন্ড অপশনে অ্যাড স্টোর নামে অপশনটা পাবো। সো আমরা যদি অ্যাড স্টোরে ক্লিক করি, এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট টু এ কন্ট্রিবিউটর স্টোর, আর একটা উপরেরটা হচ্ছে কি ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। এখন এই দুইটা অপশন কেন? এই ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরটা হচ্ছে এখান থেকে আপনি একটা নতুন স্টোর ক্রিয়েট করে ওই স্টোরটা অল ওভার সেট আপ করে আপনি ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে পারবেন। আর সেকেন্ডটা হচ্ছে, সাপোজ আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, একটা ক্লায়েন্টের শপিফাই স্টোরের কাজ করবেন, ওই স্টোরে অলরেডি শপিফাই স্টোর আছে, একটা ক্লায়েন্টের শপিফাই স্টোর আছে, ওই স্টোরে আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা থেকে তার স্টোরের অ্যাক্সেসটা নিতে পারবেন। ওকে, আগে থেকে যদি কারো কোনো ক্লায়েন্টের শপিফাই স্টোর থেকে থাকে, ওই স্টোরের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা নিচের অপশনটা ইউজ করব, আর নতুন করে একটা স্টোর ক্রিয়েট করার জন্য আমরা উপরের অপশনটা ক্রিয়েট করব। সো এই দুইটা অপশন থেকে আমরা আশা করি বুঝলাম কোন অপশনের কাজ কি। সো আমরা নতুন করে একটা অপশন ক্রিয়েট করি, চলেন ক্রিয়েট এ স্টোর ক্লিক করলাম। এখানে স্টোরের নাম দিতে হবে, অর্থাৎ এখানে আমরা যেই নামে আমরা স্টোরটা ক্রিয়েট করতে চাই সেই নামে আমরা স্টোরের নামটা দিব। সাপোজ আমি এখানে নাবিল স্টোর কো, জাস্ট এটা ইউজ করলাম। অর্থাৎ আমার এখানে এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে যে ইউজার নেমটা অন্য কারোর সাথে ম্যাচ করবে না, ইউনিক টাইপের আর কি। তো ইউনিক হওয়া পর্যন্ত আমি জাস্ট স্টোর একটা স্টোর নাম দিলাম কি, নাবিল স্টোর কো। সো ওকে, নাবিল স্টোর কো এই নামটা দেওয়ার পর আমার বিজনেস, হোয়ার আর ইউর বিজনেস লোকেশন, আমার বিজনেস লোকেশনটা কোথায়, বাংলাদেশ, এটা সিলেক্ট করা আছে র্যান্ডমলি। এরপর দেখেন নিচে আমাদের একটা অপশন কি আছে, ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। এই যে আমরা একটা ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরে ক্লিক করলে আমার একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটা স্টোর ক্রিয়েট করে ফেলি, চলেন। স্টোর ক্রিয়েট করার পরে আমার স্টোরটা দেখতে কেমন হবে আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু টাইম নেবে। ওকে, আমার স্টোরটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখেন। সো একটা নিউ অবস্থায় স্টোর ক্রিয়েট করলে দেখতে এমনই দেখায়। এখানে হচ্ছে আমাদের অনেক কিছু সেট আপ করা লাগবে, অনেক কিছু হচ্ছে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে আর কি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর ক্রিয়েট করব, বা ওয়ান প্রোডাক্ট শপিফাই প্রোডাক্ট আপলোড করব শপিফাই। তো তার জন্য আমরা হচ্ছে ওরকম যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় বা একটা প্রোডাক্ট সেট আপ করার মতো ওরকম একটা থিম আমরা এখান থেকে নিব। সো থিমের জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব অনলাইন স্টোর পার্টে। কোথায় চলে যাব? অনলাইন স্টোর পার্টে। অনলাইন স্টোর পার্টে যাওয়ার পরে এখান থেকে আমরা অনেকগুলো থিম দেখতে পাবো। ওকে, এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখবেন একটা র্যান্ডমলি একটা থিম আমার আপলোড করা আছে। এই যে এখানে একটা থিম আপলোড করা আছে, এখানে বলতেছে কি এডিট থিম। সো এই এডিট থিমে ক্লিক করার আগে আমরা আমাদের এই থিমটা একটু ভিউ করে আসি, বা হচ্ছে ভিজিট করে আসি থিমটা দেখতে কেমন। এই থিম দেখার জন্য আমাদেরকে এই যে অনলাইন স্টোরের পাশে যে আইকনটা দেওয়া আছে এই আইকনে আমরা ক্লিক করব। এই চোখের মতো আইকনে আমরা ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের থিমটা দেখতে কেমন, বা হচ্ছে থিমের লুকটা কেমন। দেখেন এখানে আমার কি ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এখানে আমার কি লেটেস্ট প্রোডাক্ট গুলার জন্য বলতেছে শো অল নামে একটা অপশন আছে। এরপর প্রোডাক্ট সেকশন আছে, 1 2 3 4টা অপশন আছে, 5টা অপশন আছে। এখানে টোটাল 8টা প্রোডাক্ট আপলোড করা আছে, অর্থাৎ এখানে প্রোডাক্ট না, জাস্ট জায়গাগুলো স্লট গুলা দেওয়া আছে। আমরা এখানে চাইলে প্রোডাক্ট গুলা আপলোড করতে পারবো। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে টোটাল একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য মোটামুটি একটা থিম দেওয়া আছে, বাট এই থিমটা আমরা ইউজ করব না, আমরা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা থিম কাস্টমাইজ করব। তো যার কারণে আমরা এখান থেকে চলে যাব কোথায়, এই যে দেখেন নিচে অনেকগুলো থিম দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা থিম নিব। তার জন্য
এই যে দেখেন ভিজিট থিম স্টোর নামে একটা অপশন আছে, ভিজিট থিম স্টোরে চলে যাবো আমরা। ভিজিট থিম স্টোর থেকে আমরা একটা থিম সার্চ দিব এখানে। সার্চ বাটন ক্লিক করলাম, সার্চ বাটনে ক্লিক করে আমরা একটা থিম সার্চ দিব। SENSE, সেন্স থিম। এই সেন্স থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলা থিম আছে। এই যে দেখেন একটা সেন্স থিম আসছে, আমরা এই সেন্স থিমটাতে ক্লিক করে দেখবো। দেখেন আমার ভিউটা দেখতে কেমন, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমার থিম। ওকে, ভিউ ডেমো, আমরা যদি ভিউ ডেমোতে ক্লিক করি আমরা এখান থেকে ডেমোটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমার কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপ পিসির জন্য কেমন দেখতে হবে এবং ফোনের জন্য কেমন হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আসেন। So, আমরা থিমটা একটু আপলোড করে নেই, থিমটা নিয়ে নেই। থিম, ট্রায়াল থিম, থিমটা ডাউনলোড করলাম। ওকে, একটু টাইম নিবে থিমটা ডাউনলোড হওয়ার জন্য, একটু টাইম নিয়ে আমরা একটু ওয়েট করব। ওকে, আসেন। থিমটা আমার আশা করি ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে দেখেন থিম লাইব্রেরিতে আমার এই থিমটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই থিমটা নিয়ে যদি আমি কাজ করতে হয় তাহলে কিভাবে কাজ করব? এই থিমটাকে আগে আমাকে পাবলিশ করতে হবে। সো এই থিমটা যেহেতু এখানে আপলোড হয়েছে আমি এটাকে আগে পাবলিশ করে নিই। এটাকে আমি পাবলিশ করলাম। সেই যে দেখেন পাবলিশ করার পর আমার এই থিমটা উপরে চলে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে, এবং নিচে আমার থিমটা যেটা আগে থেকে ডিফল্ট ছিল এটা নিচে চলে আসবে। এখন আমি এখানে এসে যদি একটু রিফ্রেশ করে দেখি আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। ও সরি, এটা হচ্ছে আগের থিমের ভিউ। আমরা নতুন করে থিম যেহেতু আপলোড করছি এখান থেকে আবার ভিউতে ক্লিক করলে আমার এই জিনিসটা আবার চেঞ্জ হবে। ওকে, দেখেন আমার সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমি এখানে যে জিনিসগুলো আপলোড করতেছি দেখেন এখানে আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট ওয়েবসাইট চলে আসছে। এখানে একটা প্রোডাক্ট আছে, এরপরে এখানে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট যদি থাকে আমরা প্রোডাক্টের ভ্যারিয়েন্ট গুলো এখানে অ্যাড করতে পারবো। এরপরে এখানে আমরা ছোট্ট একটা ইমেল অ্যাড করার জন্য একটা অপশন দেওয়া আছে। এই যে দেখেন একটা অল ওভার থিম আমরা রেডি। জাস্ট এখন এই থিমটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব বা হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করব এই জিনিসটা দেখবো। চলেন তার আগে আমরা থিমটা কাস্টমাইজ করার আগে আমরা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করি এবং ওই প্রোডাক্টটা আপলোড করার ট্রাই করি। আসেন। সো আমরা প্রোডাক্ট আপলোডের জন্য আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব। চলেন আমরা দারাজ বা আলিবাবাতে যাই। একটা আলিবাবার স্টোর দেখবো, আলিবাবার স্টোর থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা দেখবো, দেখে ওই প্রোডাক্টটা হুবহু আমরা হচ্ছে আজকে স্টোরটা ডিজাইন করার ট্রাই করব। এখানে ধরেন এই ল্যাব মনিটরটা বা হচ্ছে এই টিভিটা একটু দেখি। আমরা এখানে টিভি সেকশনে আসলাম, আমরা যে কোনো একটা টিভি দেখবো। আচ্ছা, এটাতে আসলাম আমরা একটু। ওকে, ওকে, এখানে দেখেন আমার ডিটেলস এবং হচ্ছে এই যে আদার্স যে ইয়েগুলো আছে। আমরা এখান থেকে আলিবাবার এই জিনিসগুলো একটু দেখি কি কি দেওয়া আছে। স্মার্ট টিভি, ওকে। আমরা এই জিনিসটাই আমরা মূলত আমাদের প্রোডাক্ট গুলো আপলোড করার ট্রাই করব। চলেন দেখি। ওকে, আসেন। এক্সট্রা যেগুলো আছে আমরা এগুলোকে কেটে দেই। আসেন। So, আমরা যেহেতু একটা থিম, এই ভিউ থিমটা আছে, এই ভিউ থিমটা আপাতত এখানে থাকুক। আমরা হচ্ছে আমাদের আগের জায়গায় চলে আসবো যেখানে হচ্ছে আমরা আমাদের ইয়ে ছিল আর কি, শপিফাইয়ের মেইন পার্ট যেটা, আমরা সেখানে চলে আসলাম, শপিফাই স্টোরে চলে আসলাম। তো শপিফাই স্টোরে আসার পরে এখন হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করব। আগে আমাদের নিজেদের একটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করব। আমরা কোন প্রোডাক্ট আপলোড করব? এখানে এই প্রোডাক্ট আপলোড করব। এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে প্রোডাক্টের, এই জিনিসগুলো আমরা আপলোড করব। সো আমরা এখান থেকে হচ্ছে আগে আমাদের ছবি ইমেজগুলো যা যা প্রয়োজন আমরা এগুলাকে ডাউনলোড করে ফেলি। এখান থেকে আমরা আহ এগুলাকে আগে ডাউনলোড করার ট্রাই করি। ওয়েট। ওকে, আসেন। আমরা এখান থেকে ইমেজ গুলো একটু আগে ডাউনলোড করে নেই।
প্রোডাক্টের ইমেজগুলোকে ডাউনলোড করে নিই, দেন হচ্ছে আমরা কাজগুলো করব। আমার এখান থেকে যে যে প্রোডাক্টের ছবিটা লাগবে আমি ওই প্রোডাক্টের ছবিটাই নিয়ে নিই। এখানে কয়টা ছবি আছে? 1 2 3 4, অনেকগুলো আছে। আচ্ছা, এইটা, এইটা। আমি আহ এখান থেকে হচ্ছে মনিটর বা হচ্ছে টিভি যেগুলো আছে ওগুলাই আপাতত নিয়ে নিচ্ছি আর কি, বাকি প্রোডাক্টগুলো আমি নিচ্ছি না, আপাতত এগুলাই নিয়ে নিচ্ছি। এটা ডাবল হয়ে যাচ্ছে, এটা একটা সিঙ্গেল নেই, এটা একটা নেই। কয়টা হয়েছে টোটাল? 8টা হয়েছে না? ওকে, আমরা 8টা ছবি ডাউনলোড করে নিলাম। ওকে, এই 8টা ছবি আমার মেবি ডাউনলোড হয়েছে কিনা আমি একটু চেক করি। ওকে, ছবিগুলো কোথায় গেল? সিস্টেম ফাইল ডাউনলোড, ডাবল ডাউনলোড হয়ে গেল না? ওই যে গেল, একটু একটু ওয়েট করে, আমি ছবিগুলো একটু খুঁজে নিই, থাকার কথা। পিকচার, ডকুমেন্টস। সেটা সমস্যা না, আমরা ছবিগুলাকে নিয়ে আসবো নি, টেনশনের কিছু নাই। ছবিগুলো কোথায় ডাউনলোড আছে একটু চেক করি আমি। এই যে এই জায়গায় আছে, কোথায়? ডাউনলোড, এই যে ছবিগুলো এখানে চলে আসছে, শুরুতে আছে সবগুলা। ওকে, এই যে এখানে আছে। আর ডাবল ডাউনলোড হওয়াতে অনেকগুলা ডাউনলোড হয়ে গেছে। আর সমস্যা নাই, আমরা হচ্ছে আপাতত এগুলাই নিয়ে কাজ করি। তা আসেন, আমরা এটাকে পাশে রেখে এই স্টোরটাকে ডিজাইন করব এখন। সো একটা প্রোডাক্ট আপলোডের জন্য আমরা সর্বপ্রথম চলে যাব কোথায়? আমাদের শপিফাইয়ে আসার পরে এখানে 3 নম্বর একটা অপশন দেখবেন, কি? প্রোডাক্টস। সো এই প্রোডাক্টস আমরা ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পরে আমরা আমাদের শপিফাই স্টোরে যতগুলো প্রোডাক্ট আপলোড করব আমরা এখান থেকেই মূলত প্রোডাক্টগুলো আপলোড করব। আমার যদি আগে থেকে বান্ডেল আকারের শপিফাই এর প্রোডাক্টগুলা সিরিয়াল ওয়াইজ থাকে তাহলে আমরা এখান থেকে ইম্পোর্ট করে দিব, বা হচ্ছে আমি যদি ড্রপ শিপিং আকারে অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আর ম্যানুয়ালি যদি আমরা সিঙ্গেল ভাবে প্রোডাক্টগুলো আপলোড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড এ প্রোডাক্ট বা হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে আমরা আপলোড করব। সো আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্টগুলো আপলোড করব। ওকে, সো এখান থেকে আমরা শুরুতে কি টাইটেলটা নিয়ে আসি, আমাদের এখানে যে টাইটেলটা দেওয়া আছে এই টাইটেলটা আমরা কপি করলাম, কপি করে এনে আমরা প্রোডাক্টের এখানে টাইটেলে দিয়ে দিলাম। এরপর এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের এখানে দেখেন নিচে যে একটা অপশন আছে ডেসক্রিপশনের, এই যে এটাই হচ্ছে মূলত ডেসক্রিপশনের পার্ট। এখন এই জায়গায় দেখেন ডেসক্রিপশনের এখানে আমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলস আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, 1 2 3 4, 4টা বক্স দেওয়া আছে এবং অনেকগুলা ঘর দেওয়া আছে। এই যে এই টেবিলটা কিভাবে আমরা ক্রিয়েট করব? টেবিলের জন্য এখানে দেখেন আমার একটা অপশন দেওয়া আছে, ইনসার্ট, ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনার যতগুলা কলাম রো নেওয়া দরকার সেগুলো আপনি নিতে পারবেন, কলাম রো। আচ্ছা, আমি ডিলিট টেবিল করলাম। এখন হচ্ছে আমি একটু কলাম এবং রো নিয়ে নিই।
ইনসার্ট রো বিলো, কলাম লাগবে কয়টা লাগবে? কলাম আমার 4টা না? সেটা ডিস্টার্ব করতেছে একটু, মেবি দাঁড়া, ওয়েট। ওকে, আমরা এখানে হচ্ছে কলাম নিলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এগুলো ছোট হয়ে গেল কেন? আচ্ছা, আমরা এটা মেজারমেন্ট পরে করতেছি। আমরা রো নিয়ে নিই আরো দুইটা। ওকে, আমরা এখন হচ্ছে ডিটেলস গুলো একটু বসাই। এখানে আমাদের যে ডিটেলস গুলো আছে, আমরা এগুলা প্রত্যেকটা ডিটেলস কে ধরে ধরে এনে কপি করে এখানে বসাই দেব। আমার হেডিং না, হুম, হুম, এটার প্রয়োজন নেই, এটা লাগবে না। ইনসার্ট টেবিল বিফোর আফটার। ওকে, আমরা এই জিনিসগুলো আগে বসাই। সাইজ, এখানে একটা অপশন ছিল আগে, এই অপশনটা কই পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, insert table, religion। আমি হচ্ছে জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখাই দেই, বাকিগুলো আপনারা আশা করি পারবেন সবাই। আমরা আপাতত দুইটা রাখলাম। এটা চলে আসলো কেন? এখান থেকে আপনাদের যতগুলো লাগবে জাস্ট নিয়ে নিয়ে আপনারা হচ্ছে কাজগুলো করবেন এখানে। ওকে, সো ডেসক্রিপশন কিভাবে ক্রিয়েট করতে হবে এবং এই টেবিল আকারে কিভাবে ক্রিয়েট করতে হবে আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন, এই পর্যন্ত একটু ক্লিয়ার কিনা। ওকে, আমি হচ্ছে আপাতত এতটুকু আপনাদেরকে দেখালাম। দেখেন, এই যতটুকু আপনাদেরকে দেখানো হয়েছে এতটুকু আপনারা ক্লিয়ার কিনা, এতটুকুর উপরে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কনফার্ম করবেন। বলেন আলিফা আপু, বলেন। ভাইয়া থিম সিলেক্ট করাটা একটু একবার দেখানো যাবে? থিম সিলেক্ট করা, থিমটা হচ্ছে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে আমরা কেমন টাইপের স্টোর ক্রিয়েট করব। সেটা কি ওয়ান প্রোডাক্ট নাকি হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট? যদি আমরা ওয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে ওয়ান প্রোডাক্টের থিম, ভালো কোন থিম আছে। তো থিম রিসার্চ করার জন্য আমরা হচ্ছে আমাদের গুগল ট্রাই করতে পারি, আমরা হচ্ছে আমাদের ইউটিউব দেখতে পারি যে আসলে কোন প্রোডাক্টটা হচ্ছে, কোন থিমটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য বেস্ট, কোন থিমটা হচ্ছে আমাদের মাল্টিপল প্রোডাক্টের জন্য বেস্ট। সেই জিনিসটা সিলেক্ট করে আইডেন্টিফাই করার পরে দেন আমরা এখান থেকে কি করব? থিম স্টোরে আসবো। থিম স্টোরে আসার পরে দেন আমরা এখানে কি করব? আমাদের সার্চ বাটন থেকে থিমটাকে আপলোড করে দিব আর কি, বুঝতে পারছেন? ওকে, আশা করি আপনি থিম সিলেকশনটা ক্লিয়ার হয়েছেন, রাইট? হুম। ওকে, তো আমরা আহ, এখানে জি বলেন। পেইড পেইড থিমও থাকে এখানে, না?
বুঝি নাই। মানে পেইড পেইড করা লাগবে এরকম থিমও থাকতে পারে? হ্যাঁ, পেইড আপনি সব চাইলে পেইড কিনেও নিতে পারেন, পেইড থিমও ইউজ করতে পারেন, ফ্রি থিম ইউজ করতে পারেন। সো আমি আজকে হচ্ছে ফ্রি থিম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বুঝতে পারছেন? ওকে। তো আশা করি এখানে আর কারো কোনো প্রবলেম নাই, আমরা নেক্সট যাই। এখন আসেন, নিচে হচ্ছে আমাদের মিডিয়া সেকশন। এই মিডিয়া সেকশনে হচ্ছে আমরা আমাদের ছবিগুলো আপলোড করব। আমরা আপলোড নাও এখানে আসলাম, আসার পর আমাদের মিডিয়া সেকশনে চলে আসলাম। মিডিয়া সেকশনে এসে আমরা আমাদের ছবি যা আছে এগুলাকে আমরা আপলোড করে দিই। আসেন, সেম ছবি ডাবল আপলোড করার দরকার নাই, আমরা এখান থেকে দেখে দেখে আপলোড করি। এটা ডাবল ডাবল, এগুলা ডাবল পড়ে যাবে। ওকে, 1 2 3 4 5 6 7। আরেকটা কোনটা রয়ে গেল ইউনিক টাইপের? এইটা, এটা তো এখানে আছে, এটা আছে, এটা ডাবল পড়ে গেছে। ওকে, যাই হোক, যা দিছি আমরা এগুলা আপাতত দিয়ে দিই ওপেন। দেওয়ার পর আমরা প্রত্যেকটা ছবি এখানে আপলোড করে দিলাম। ওকে, এখানে আমার ছবিগুলো দেখেন, সবগুলো ছবি এখানে চলে আসছে। ডাবল থাকলে আমরা রিমুভ করে দিতে পারবো, এখান থেকে ধরে রিমুভ করে দেবো, রিমুভ। ওকে, ডান। সো রিমুভ করে দিলাম। এখানে আমাদের প্রত্যেকটা ছবি এখন চলে আসলো। এরপর আসেন ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমাদের এখানে একটা অ্যারো চিহ্ন আছে, টেলিভিশন ইন ভিডিও। এখানে দেখেন আমাদের ক্যাটাগরিজে আমরা ক্লিক করলে আমাদের অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। আসলে আমার এই টিভিটা, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়তেছে আমরা ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করব। ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করতে ভুল করি তাহলে হবে কি, আমার এই প্রোডাক্টটা কেউ দেখতে পাবে না। তো তার জন্য আমরা কি করব, এখানে এই ক্যাটাগরি থেকে এসে আমরা আমাদের প্রোডাক্টটা আসলে কোন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে আমরা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। সো এখানে আমাদের একটা ক্যাটাগরি দেওয়া আছে কি, টেলিভিশন দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি আরেকটু দেখি, সো আর একটা অ্যাড করলাম। একটাই অ্যাড করা যাবে, সো আমরা এখান থেকে যেটা আছে আপাতত ওইটাই থাকুক, টেলিভিশনটাই থাকুক। আমাদের টেলিভিশন এন্ড ভিডিও ছিল মেবি একটা, এখান থেকে কই গেল এটা? ওকে, জাস্ট টেলিভিশন ভিডিও এই ক্যাটাগরিটা আমরা রাখলাম। এরপর আসেন নিচে হচ্ছে আমাদের প্রাইজিং লিস্ট, প্রাইজিং। এখন এই টিভিটার প্রাইস কত, আমরা একটু এখানে প্রাইসটা একটু দেখি। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় দেওয়া আছে। এখানে আমাদের কত দেওয়া আছে, প্রাইসটা কত দেওয়া আছে, বিডিটি দেওয়া আছে 6145 টাকা, তাই না? এটা হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী দেওয়া আছে প্রাইস। এখন আমরা এখান থেকে দেখব আমাদের মেইন প্রাইসটা কোনটা। আমরা যদি এখানে কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী দেই, আমরা একটা প্রাইস আপাতত ধরি আমরা। এখানে হচ্ছে কত, 6000। এটা হচ্ছে আপনার টিভির ক্যাটাগরি অনুযায়ী আমাদের কি প্রাইসটা দেওয়া আছে, তিনটা প্রাইস এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে আপাতত একটা প্রাইজই ধরি, একটা প্রাইস ধরে আমরা আপাতত স্টোরটা ডিজাইন করে শেষ করি, প্রোডাক্টটা আপলোড করি। সো এখানে আমরা হচ্ছে এই প্রাইসটাই ধরি। এই প্রাইসটা কত, 6145, ধরেন আমরা 6145ই ধরলাম। সো আমার প্রোডাক্টের প্রাইস কত, 6145 টাকা। ওকে, এরপরে এখানে দেখেন আমার একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার কম্পেয়ার অ্যাট প্রাইস। কম্পেয়ার অ্যাট প্রাইসটা কি? কম্পেয়ার অ্যাট প্রাইসটা হচ্ছে আপনার, সাপোজ আপনি বর্তমানে এই টিভিটা সেল করতেছেন কত, 6145, বাট এই টিভিটা আপনি আগে সেল করতেন, ধরেন 10,000 টাকা। কত, 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। তো এখন এই যে টিভিটা আপনি এখন আগের প্রাইস ছিল 10,000, এখন সেল করতেছেন কত, 6145। সেই যে একটা ডিসকাউন্ট দিলেন না, তো এইটা হচ্ছে
কম্পেয়ার প্রাইস, অর্থাৎ আপনি আগে কত সেল করতেন এখন কত সেল করতেছেন। পাশে ইউনিট দেওয়া আছে, আমরা এই ইউনিটে ক্লিক করলে এখানে একটা বক্স পাবো, এখানে একটা গ্রাম দেওয়া আছে, আরো অনেকগুলা অপশন দেওয়া আছে। আমরা এখানে গ্রামে ক্লিক করলে এখানে অনেকগুলা অপশন পাবো। গেল কই রে এটা। ওকে, আমরা আইটেম লিখলাম এখানে একটা আইটেম। অর্থাৎ এই জিনিসটা কি, আমি একটু আপনাকে বলি, এই জিনিসটা হচ্ছে মূলত আপনি এই 6145 টাকা এটা কয়টা আইটেমের প্রাইস রাখতেছেন, কয়টা দাম রাখতেছেন। আমরা একটার দাম রাখতেছি কত, 6145 টাকা। তো 6145 টাকা আমরা কত একটার দাম রাখতেছি, সো এখানে এই জন্য আমি আইটেমে 1 লিখে দিলাম, টোটাল আইটেম 1, অ্যামাউন্টটা এখানে এই যেটা আছে সেটাই এখান থেকে নিয়ে নিল। এরপর এখানে কস্টিং, ধরেন এই যে আমি 6145 টাকার যে প্রোডাক্টটা সেল করতেছি, এই প্রোডাক্টটা আসলে আমার কেনা পড়ছে কত। ধরেন এই প্রোডাক্টটা আমি কিনতে আমার কস্টিং হয়েছে 3800 টাকা, 3800। তাহলে আমি এই প্রোডাক্টটা থেকে প্রায় এই প্রোডাক্টটা থেকে প্রফিট কত করতেছি দেখেন, এই প্রোডাক্টটা থেকে প্রফিট করতেছি 2345 টাকা। আর প্রফিট মার্জিন কত পার্সেন্ট, 38.2% আমি প্রফিট করতেছি একটা প্রোডাক্ট থেকে। কয়টা প্রোডাক্ট থেকে, একটা প্রোডাক্ট থেকে। সো এই প্রোডাক্টের প্রাইস বর্তমানে এইটা আমি সেল করতেছি, আগে আমি সেল করতাম 10,000 টাকা, বর্তমানে সেল করতেছি আমি 6145 টাকা। এবং আমি এই 6145 টাকা যে সেল করতেছি, এই প্রোডাক্টটা কিনতে আমার খরচ হয়েছে বা হচ্ছে ডেলিভারি কস্ট বা হচ্ছে আমার যাতায়াত খরচ, আদার যে কস্ট গুলো আছে, অল ওভার কস্ট আমি যখন এখান থেকে মাইনাস করলাম, তখন দেখা গেল কি আমার এই প্রফিট থাকে কত টাকা, এত টাকা। সো আমার অল কস্ট এই 3800-র মধ্যেই পড়ে যায়, আর আমার প্রফিট কত, 2345 টাকা। সো এই যে দেখেন প্রফিট মার্জিন আমরা এখান থেকে সহজেই করতে পারি। এরপর হচ্ছে ইনভেন্টরিজ, এই ইনভেন্টরিজ এখানে আছে কোয়ান্টিটি, সব কোয়ান্টিটি। এখন আসেন আপনার কাছে এই প্রোডাক্টটা কত পিস অ্যাভেলেবেল আছে। মনে করেন আপনার এখানে কোয়ান্টিটি দিলেন আপনি 470 পিস, আপনার এখানে টোটাল 470 পিস প্রোডাক্ট আছে, 470 পিস প্রোডাক্ট আছে, বুঝতে পারছেন কিনা। সো এই কোয়ান্টিটি ইনভেন্টরি আমরা কি দিব, কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা 470 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো এই জিনিসটা যদি আমরা এখানে জিরো দিয়ে দেই, তাহলে কি হবে, আপনার প্রোডাক্টটা যখন মানুষ শো করবে বা মানুষের কাছে শো করবে, আপনার প্রোডাক্টটা কেউ পারচেস করতে পারবে না, ওখানে কোয়ান্টিটি জিরো জিরো দেখাবে, বুঝতে পারছেন। আসেন আমরা এরপরে হচ্ছে আমাদের কি মোর ডিটেলস, এখানে কি মোর ডিটেলসে আমরা এখানে আরো অনেক কিছু দিতে পারি, অর্থাৎ শিপিং যে জিনিসগুলা, শিপিং ডিটেলস আমরা এখানে দিতে পারি। আমাদের শিপিং ডিটেলস এখান থেকে আমরা আহ কোথায় কি করতে পারবো সেটা, সরি শিপিং ডিটেলস হচ্ছে আমার নিচেরটা। ওকে, আসেন এই জায়গা হচ্ছে আমাদের কিপ ইউনিট, স্টক কিপ ইউনিট, আমার কোনটা কত স্টক আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। সো এই জিনিসটা আমরা দেখি না, আমরা হচ্ছে শিপিংটা দেখি। এখন আসেন এই শিপিংটা কি, ধরেন আপনি এই প্রোডাক্টটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আপনি পারচেস করেন, বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে আপনি পারচেস করেন, তাহলে কোন জায়গায় আপনার শিপিং কস্ট কেমন হবে, আপনার কতটুকু যাবে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। মোড প্যাকেজিং আমরা এখানে ক্লিক করলে ম্যানেজ প্যাকেজ, এই ম্যানেজ ম্যানেজ প্যাকেজে ক্লিক করলে আমরা একটা অপশন দেখতে পাবো, এখানে আমাদের একটা আর একটা ট্যাবে, নিউ ট্যাবে ওপেন হবে কি আমার শিপিং কস্টটা। এখন দেখেন আপনার সিম্পল বক্স, বক্স আকারে যদি পারচেস পারচেস করেন, বক্সের সাইজ কেমন হবে, ডিফল্ট কি দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। অ্যাড প্যাকেজে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো বক্স, এরপর হচ্ছে ইন ইনভলভ, এরপর হচ্ছে সফট প্যাকেজ, এখান থেকে আপনার প্যাকেজের সাইজ কত, ওয়েট কত, লার্জ, এরপর হচ্ছে আপনার কি ওয়েট, হাইট, এরপর হচ্ছে এটা কি সেন্টিমিটার, মিটার, আপনার ওয়েট কত কেজি, বা আপনি কেজির এখানে আরো অনেক কিছু দিতে পারেন, আপনার গ্রাম, এরপর হচ্ছে ওজেড, আইবি, এই যে প্যাকেজ নেম, এই প্যাকেজের নামটা কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড প্যাকেজে ক্লিক করলে আমাদের এই যে এখানের মতো যে একটা প্যাকেজ চলে আসছে, এই প্যাকেজগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এই যে সিম্পল বক্স, এই সিম্পল বক্সের প্যাকেজে কি কি দেওয়া আছে, আমাদের বক্সের সাইজ দেওয়া আছে, ইঞ্চি দেওয়া আছে, 0 গ্রাম দেওয়া আছে, বক্সের গ্রাম কত, এই বক্সটার গ্রাম কত, 0 গ্রাম, বুঝতে পারছেন কিনা। সেই জিনিসটা আমরা এখান থেকে
সেভ করে দিতে পারি। এরপরে দেখেন এখানে আমাদের নিচে দেওয়া আছে কি, কান্ট্রি রিজিয়ন। এখন আপনি এই প্যাকেজটা কোন কান্ট্রির জন্য সিলেক্ট করতে চাচ্ছেন, কোন কান্ট্রিতে আপনি এই প্যাকেজটা অ্যাভেলেবেল করতে চাচ্ছেন, সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন আসেন ভ্যারিয়েন্টস। এই ভ্যারিয়েন্টসটা কি? এই ভ্যারিয়েন্টসটা হচ্ছে মূলত, এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের ভ্যারিয়েন্টস দেওয়া আছে দেখেন, তিনটা ভ্যারিয়েন্টস এর প্রাইস তিন রকম দেওয়া আছে। এরপর আমার এখানে কালার ভ্যারিয়েন্টস থাকবে। আমার এখানে যদি আমরা একটু নিচে দিয়ে দেখি, আমার কালার ভ্যারিয়েন্টস থাকার কথা। ওকে, এটা আমাকে লগ ইন করতে বলতেছে। আচ্ছা, যাই হোক, লগ ইন না করে আমরা দেখি তো কিছু করা যায় কিনা। ওকে, এখানে টিভির কালার থাকতে পারে, এরপর হচ্ছে আমার আরো আদার্স জিনিসগুলো থাকতে পারে ভ্যারিয়েন্টটা। সো আমরা ভ্যারিয়েন্টসটা একটু দেখি আসেন। আমরা ভ্যারিয়েন্টে ক্লিক করলাম। ভ্যারিয়েন্টে ক্লিক করলে আমার ভ্যারিয়েন্ট কি কি ভ্যারিয়েন্ট থাকতে পারে, ধরেন কালার ভ্যারিয়েন্ট থাকতে পারে, আমার সাইজ ভ্যারিয়েন্ট থাকতে পারে, এরপর হচ্ছে আমার ক্যাটাগরি আরো অনেকগুলা আদার্স অপশন থাকতে পারে, ডিসপ্লে, এরপর দেখেন আপনার এইচডি ফরম্যাট, এরকম অনেকগুলা ভ্যারিয়েন্ট। ধরেন আমরা আপাতত কালার ভ্যারিয়েন্টটা দিলাম। এখন কালার ভ্যারিয়েন্টে দেওয়ার পরে এখানে দেখেন আমার ভ্যারিয়েন্টে কালারটা অ্যাড হইলো। আমরা এখানে ব্ল্যাকটা দেওয়া আছে, শুধু অনলি ব্ল্যাক দেওয়া আছে। ধরেন আমার টিভিটা বা হচ্ছে এই মনিটরটা আমার তিনটা কালারে দেওয়া আছে, তিনটা কালার। সো আমরা যদি আরো অ্যাড করতে চাই, এখানে দেখেন আমার আরো অপশন দেওয়া আছে। সো আমি এখান থেকে আরো অপশন অ্যাড করতে পারবো। ধরেন ব্ল্যাকে ক্লিক করলাম, এরপরে আমার হচ্ছে এখানে আহ, ধরেন গ্রে কালারের টিভি আছে আমার কাছে। এরপর হচ্ছে আমি আরেকটা সিলভার আছে, ধরেন সিলভার গ্রে প্রায় সিমিলার টাইপের হয়ে যাবে, সো আমি গ্রেটা বাদ দিয়ে দেই, সিলভারটা থাকুক। আর অ্যালুমিনিয়ামটা সিমিলার টাইপের হয়ে যাবে আর কি। উম 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 ধরেন আমি ব্রাইট দিলাম। এই তিনটা দেওয়া আছে আমার, এই তিনটা আমি ডান করলাম, এই তিনটা আমার কি ভ্যারিয়েন্ট দেওয়া আছে, মানে আমার এই তিন ধরনের কালার দেওয়া আছে। এখন আসেন, এই তিন ধরনের প্রোডাক্ট আমার কাছে কয়টা কত অ্যাভেলেবেল আছে দেখেন। ব্ল্যাকের প্রাইস কত? ব্ল্যাকের প্রাইস হচ্ছে আমার সেম এটাই। এরপর আমার কত, আমার সিলভারের প্রাইস এবং হচ্ছে কি আমার ব্রেজের প্রাইস সেম। বাট আমার এই অ্যাভেলেবেল কোনটা কত পিস আছে সেটা আমাকে এখানে আপনাকে শো করাই দিতে হবে। ধরেন আপনার এই প্রোডাক্টটা ব্ল্যাক কালার, এই টিভিটা ব্ল্যাক কালার আছে হচ্ছে 470টা। তো টোটাল আমার 470টার মধ্যে ধরেন আমার কাছে 280টা হচ্ছে কত, আমার 280টা আছে ব্ল্যাক কালার টিভি। কয়টা? 280টা আছে ব্ল্যাক কালার টিভি। আমার 470, 280 গেল, তাহলে আরো 190টা থাকবে। এরপরে দেখেন সিলভার কালার আছে 190টা আমার কাছে। এখন এই এই কালারের কোনো টিভি নাই, এটা আমি আপাতত 00 রাখলাম। কারণ কি 00 রাখার একটাই কারণ, এই জিনিসটা আমরা পরে যখন স্টোরটা পাবলিশ করাবো, প্রোডাক্টটা আপলোড করব, তখন দেখতে পাবো যে আসলে এই জিনিসটা আমার কাজ কি করে। যখন এই কোনো একটা কালারের কোনো একটা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় বা ওই অ্যাভেলেবেল না থাকে, তখন আপনি যখন ক্লিক করতে পারবেন না, ওই অপশনটা এখানে শো করবে। তাই জন্য আমি এটাকে আপাতত রেখে দিলাম। সো এই জিনিসটা থাকার পর আমার এখানে হচ্ছে কালার দিলাম, আমি হচ্ছে এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি চাইলে এগুলাকে অ্যাভেলেবেল করতে পারি। আপাতত আমাদের এগুলাকে অ্যাভেলেবেল না করি। ওকে, মোটামুটি আমাদের এখানে যা কাজ আছে এগুলা মোটামুটি শেষ। আমরা আপাতত এটাকে ওকে, টাইটেলটা কই গেল আমার, টাইটেলটাই রিমুভ হয়ে গেল। চলেন আমি টাইটেলটা আবার এখানে দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এরপরে আমরা এই টাইটেল এই জিনিসগুলো সব অ্যাড করার পরে আমরা যদি একটু এই পাশে লক্ষ্য করি, স্ট্যাটাস। এই স্ট্যাটাস আমার অ্যাক্টিভ স্ট্যাটাস আছে, অ্যাক্টিভ, ড্রাফট এবং আনলিস্টেড, এই তিনটা পার্ট আছে। অ্যাক্টিভ বলতে কি বুঝাই? অ্যাক্টিভ বলতে মূলত মূলত বুঝায় আমরা যখন এই প্রোডাক্টটা আপলোড করব, আমার স্টোরে যে কেউ ঢুকলে এই প্রোডাক্টটা তার চোখে পড়বে, এইটা হচ্ছে অ্যাক্টিভ। এরপর হচ্ছে ড্রাফট বলতে কি বুঝায়? ড্রাফট হচ্ছে ধরেন আমি কাজ অর্ধেক করলাম, কাজ অর্ধেক করে আমি আপাতত এটাকে ড্রাফটে সেভ করে রেখে দিলাম, পরবর্তীতে এসে আমি এটাকে পাবলিশ করব। আর আনলিস্টেড বলতে কি বুঝায়? আনলিস্টেডটা হচ্ছে আমরা যখন আমাদের
এই যে ক্লাস রেকর্ডগুলো আমি আপনাদেরকে আপলোড করি, আমার ইউটিউব চ্যানেলে আসলে কি আপনারা আমার ক্লাস রেকর্ডগুলো দেখতে পান? দেখতে পান না। বাট আমি যখন আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেই, ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কটা প্রোভাইড করে দেই, আপনারা কি করেন? আমার ভিডিওটা দেখতে পান। এটার কারণ হচ্ছে কি, আমার ভিডিওটা ইউটিউবে আনলিস্টেড আকারে থাকে। সো আমরা প্রোডাক্টগুলো সবসময় অ্যাক্টিভ আকারে রাখবো। এখন আসেন, আমি কোন কোন জায়গায় এটাকে পাবলিশ করব? অনলাইন স্টোরে, আমার অনলাইন স্টোরে পাবলিশিং হচ্ছে কোথায়? অনলাইন স্টোর এবং পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল মানে কি? আমার ফিজিক্যাল যদি কোনো শপ থাকে, আমার ফিজিক্যাল শপেও আমি সেল করব এই প্রোডাক্টটা, আমার অনলাইন শপে তো সেল করবই আমি। সো এই জন্য দুইটা অপশন দেওয়া আছে, আমার ফিজিক্যালও আছে, আমার কি, আমার অনলাইনও আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট অর্গানাইজ। প্রোডাক্ট অর্গানাইজ কি? আমার প্রোডাক্ট টাইপটা কি? এই যে দেখেন, প্রোডাক্ট টাইপটা হচ্ছে স্মার্ট টিভি 32 থেকে আমার 55। এটা হচ্ছে কি আমার মূলত প্রোডাক্ট টাইপ। আমার কোন টাইপের প্রোডাক্ট, এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভ্যান্ডর। এই ভ্যান্ডরটা হচ্ছে মূলত আপনি কার প্রোডাক্টটা এখানে আপলোড করতেছেন, কাদের প্রোডাক্ট আপলোড করতেছেন সেটা, মালিককে, এই প্রোডাক্টের মালিককে। বর্তমানে এই প্রোডাক্টের মালিক আমরা। এই যে এখানে দেখেন, তা নাবিল স্টোর কো, এটা হচ্ছে কি ভ্যান্ডর। নাবিল স্টোর কো, এটা হচ্ছে কি ভ্যান্ডর আমার। ওকে, তো ভ্যান্ডরটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আছেন কালেকশন। কালেকশন কোথা থেকে করলেন? আচ্ছা, এটা মেবি ভ্যান্ডর দিয়ে দিলাম। কালেকশন হবে আমার কি, হোম পেজে এটা কালেক্ট হবে। এরপর হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা আমরা কিভাবে অ্যাড করব? এই ট্যাগ হচ্ছে আমার এই যে স্মার্ট টিভি, এরপর হচ্ছে টিভি, এই আমার হচ্ছে গুগল স্মার্ট টিভি, এই যে এই কিওয়ার্ড গুলো আমরা মূলত আমার এই কিওয়ার্ডে ইউজ করব। অর্থাৎ এই টিভিটা খুঁজে বের করার জন্য যে যে শব্দগুলো দিয়ে সার্চ দিলে আমার এই জিনিসটা পাওয়া যাবে, আমরা সেগুলাই মূলত এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করব। সো শুরুতে হচ্ছে কি আমাদের টিভি, স্মার্ট টিভি, আমরা এটাকে অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমাদের শুধু টিভি অ্যাড করলাম। এরপর হচ্ছে গুগল টিভি অ্যাড করলাম। দেখেন, এই যে আমাদের তিনটা আমরা কিওয়ার্ড অ্যাড করলাম। এই টিভিটা বা এই স্ক্রিনটা কেনার জন্য কেউ যদি আরো অনেক কিছু দিয়ে সার্চ দিতে থাকে, শুধু টিভি বা হচ্ছে আমাদের কি গুগল টিভি, গুগল স্মার্ট টিভি, এরকম টাইপের যদি আরো সার্চ দেয়, সেই যেন আমার এই জিনিসগুলা পায়। এরপর আসেন, অর্থাৎ এই কিওয়ার্ডটা কি, আশা করি আমরা বুঝতে পারলাম, বা হচ্ছে ট্যাগটা কি। এই টিভিটাকে খুঁজে বের করার জন্য যে শব্দগুলো দিয়ে সার্চ দিলে আমার এই জিনিসটা পাওয়া যাবে, সেগুলো আমরা মূলত এখানে ট্যাগ আকারে ইউজ করে থাকি। এরপর আসেন থিম টেমপ্লেট। আপনি কোন থিমটা ইউজ করবেন বা আপনার থিম কি কি আছে, যে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমাদের কি ডিফল্ট প্রোডাক্ট, এটা হবে কি ডিফল্ট প্রোডাক্ট আকারে আমি আপাতত আপলোড করতেছি। সো আমাদের প্রোডাক্ট যখন আপলোড করা শেষ হবে বা অল সেটিংস আমাদের শেষ হবে, আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেবো, এটাকে সেভ করে দেব। সেভ করলে আমাদের একটা প্রোডাক্ট আপলোড হওয়া শেষ হয়ে যাবে। তো আসেন, আমার এই জিনিসটা একটু আপলোড হোক। ওকে, দেখেন আমার এটা কি অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই না? অ্যাক্টিভ। আমরা যদি এখন প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আমরা এখান থেকে হচ্ছে আমাদের এখানে এসে একটু রিফ্রেশ দেই। এখান থেকে যে দেখেন নিচে আসলাম, এই যে দেখেন আমার এই টিভিটা অ্যাড হয়ে গেল, তাই না? এই টিভিটা আমি এখানে ক্লিক করলাম, প্রোডাক্টে ফিচার্সে ক্লিক করলাম। ফিচার্সে ক্লিক করলে কি হবে? আমার এখান থেকে দেখেন, আমার সিলভার ব্ল্যাক, এই যে দেখেন আমার এই 3 নাম্বার যে বেজড, এই বেজ যে কালারটা ছিল, এই কালারের টিভি আমার কি, আমি এখানে শূন্য শূন্য দেখাইছিলাম, সোল্ড আউট, তাই না? এই জন্য এখানে আমি ক্লিক করতে পারতেছি না। এটা আমি ক্লিক করলে আমার আসতেছে না। এই যে দেখেন সোল্ড আউট লেখা আছে, ক্লিক করলে সোল্ড আউট লেখা আছে। সিলভার ক্লিক করলাম, আমার কি সেল হবে এটা। ব্ল্যাকে ক্লিক করলাম, সেল হবে এটা। এখন দেখেন আগের প্রাইস কত ছিল আমার। আগের প্রাইস ছিল 10,000 টাকা। বর্তমান প্রাইস আমার কত? এই যে দেখেন, এটা এখান থেকে লেখা আছে। দেখেন, আমি এখান থেকে যেটাই ক্লিক করি না কেন, এই জিনিসগুলো ক্লিক কেবল হচ্ছে। এরপর আইটেম দেখেন, এখানে আমার কি ছবি দেওয়া আছে, নিচে অনেকগুলা ভ্যারিয়েন্টের ছবি দেওয়া আছে।
এরপর আমি কোয়ান্টিটি কয়টা নিতে চাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কোনটা নিতে চাই। এখান থেকে ব্ল্যাক কালার আমার কয়টা দিছিলাম, 280টা মেবি, তাই না? আমি যদি এখানে 290টা ইউজ করি মেবি এটাকে নিবে না। কারণ কি? কারণ একটাই, কারণ আমার এখানে অ্যাভেলেবেল 290টা নাই। সো আমরা আপাতত এখানে একটা দুইটা এগুলো ইউজ করি, কেউ 290 300 এগুলা ইউজ করবে না। এরপর ডিটেলস দেখেন, এই যে ডিটেলস গুলো আমার এখানে বক্স আকারে চলে আসছে। আমরা যদি এখানে চাই আরো বক্স আকারে ইউজ করতে পারি। সো আমরা এই অল ওভার প্রোডাক্ট গুলো আপলোড করা বা হচ্ছে একটা শপিফাই স্টোর ক্রিয়েট থেকে শুরু করে প্রোডাক্ট আপলোড করা পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে এতটুকু আপনারা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন আমাকে। এতটুকু কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করবেন। ওকে, বাকিরা? আসিফ ভাইয়া আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে আগের পার্টটা দেখি, ওই যে আপনার স্টোর যে যে আপনার ওই যে বক্সের ব্যাপারটা যে বলছিলেন, যে একটা যে কোয়ান্টিটি বক্স যেটা কিছু এইমাত্র বলছিলেন ওটা। ডিটেলস। জি জি জি, হ্যাঁ, ডিটেইলস, তারপর ওটা বুঝতে পারিনি। আচ্ছা, ডিটেলসটা আমি আবার একটু দেখাই দিই তাহলে। জি, এটা একটু দেখিয়ে দিলে। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যখন প্রোডাক্টগুলো আপলোড করি, এই যে আমাদের ডেসক্রিপশনের যে পার্টটা, ডেসক্রিপশনের জি পার্ট আমাদের এই আলিবাবা বা হচ্ছে যেখান থেকে আমরা কপি করতেছিলাম প্রোডাক্টটা, সেখানে দেখেন আমাদের একটা কি বক্স আকারে ছিল না? So, এই জন্য জি আমরা হচ্ছে মূলত এখানে একটা বক্স নিয়ে নিলাম আর কি। ধরেন আমি এই বক্সটা পুরাটাই কেটে দিলাম, এখান থেকে পুরা টেবিলটা আমি কেটে দিচ্ছি, ওয়েট, ডিলিট টেবিল। ঠিক আছে, এখন আমি একটা এখানে হ্যাঁ টেবিল নিব। টেবিল নেওয়ার জন্য আমি এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে একটা প্রোডাক্ট আমার চলে আসছে, তাই না? একটা জি প্রোডাক্ট, একটা কলাম চলে আসছে। ওকে, আমি এটা না, কলাম বিফোর, কলাম বিফোর করলাম। এরপরে এখান থেকে হচ্ছে কলাম আফটার করলাম। এখানে আমার তিনটা কলাম চলে আসছে, তাই না? সো এখন দেখেন আমি চাইলে এখানে আরো একটা বা দুইটা কলাম অ্যাড করতে পারি। সো আমি আপাতত এখানে দুইটা করে কলাম রাখলাম, দুইটা করে ওকে। কলাম রাখলাম। সো দুইটা করে কলাম রাখার কারণ হচ্ছে আমি আপাতত আপনাদেরকে একটা সাইট ক্রিয়েট করে দেখাচ্ছি আর কি। এত, যেহেতু আমাদের সময় স্বল্পতা, এই জন্য আমরা হচ্ছে সবগুলা না করে জাস্ট কিছু কিছু পার্টটা একটু করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? জি জি তো জি জি এখান থেকে আমি এখান থেকে এই জিনিসগুলো প্রত্যেকটাকে কপি করে, রে, এটা ডিস্টার্ব করতেছে। ওকে, সো এই, যেহেতু বক্সটা আমার নেওয়া শেষ, এ একটা পার্ট এ একটা পার্ট, সো আমি এখান থেকে জাস্ট কপি করে করে এখানে নিয়ে আসবো। দেখেন, ওকে, যেহেতু আমার এই দুইটা ফিল আপ হয়ে গেছে, এখন আমার নিচে আরেকটা বক্স নেওয়া লাগবে। তো আরেকটা যেহেতু বক্স নেওয়া লাগবে বা আরেকটা টেবিল নেওয়া লাগবে, আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে এসে, এই যে দেখেন আমার কি এটা কি কলাম না রো? সো আমরা বিলো রোড দিলাম, বিলো রোড তো দিলে আমার দিন। নিচে আরেকটা রো অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এখন আসেন জি। আমরা নিচের কলামটা এবার, নিচের রোটা এবার ফিল আপ করি। আমার দুইটা কলাম নিলাম এবং হচ্ছে দুইটা রো নিলাম রো। আমি। হ্যাঁ, সো আমি এখন হচ্ছে আমার এই এই জিনিসগুলো ফিল আপ করে দেই। এরপর আমার নিচে আরেকটা রো প্রয়োজন, সো আমি বিলো দিলাম, ইনসার্ট নিউ বিলো, নিচে আরেকটা নিলাম, দিয়ে এখান থেকে আমি আবার হচ্ছে এই জিনিসটা কপি করে বসাই দিলাম। যেহেতু আমরা অন্য একটা প্রোডাক্ট কপি করে বসাচ্ছি, এই জন্য হচ্ছে আমাদের একটু টাইম লাগতেছে। আপনি যেহেতু আপনার নিজের প্রোডাক্ট করবেন, আপনার এই জিনিসগুলো ইনফরমেশন জানাই থাকবে, আপনি সাথে সাথে টাইপিং করে দিতে পারবেন। বা অন্য কোথাও যদি ইনফরমেশন প্রোভাইড করা থাকে আগে থেকে, ওই জি। ইনফরমেশনগুলো আপনি নিচ থেকে নিয়ে নিয়ে কপি ওখান পেস্ট। থেকে জাস্ট কপি পেস্ট করে করে বসাই দিতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারছেন এখন? জি 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 জি, ক্লিয়ার ওকে, হয়েছে। আমি তাহলে আর এখানে আর অ্যাড করলাম না, আপাতত এই তিনটে আপাতত অ্যাড করা থাকুক। জি ওকে, সো এই পর্যন্ত আশা করি আপনাদের সকলের ক্লিয়ার। আর কারো কোনো প্রবলেম? ওকে, আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। আমরা 2 মিনিটের একটা ব্রেক নিব, দেন হচ্ছে আবার কন্টিনিউ করব। কারণ আমরা যদি একটা না কোনো একটা লেকচার শুনতে চাই বা হচ্ছে কোনো একটা জিনিস দেখতে চাই, মাথায় ঢুকাতে চাই, দেখবেন যে আমার মাথার উপর দিয়ে সবকিছু চলে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিব, 2 মিনিটের ব্রেক শেষ করে দেন আবার আমাদের বাকি কাজটুকু আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা ব্রেক শেষে এসে আমাদের বাকি ক্লাসটুকু কন্টিনিউ করব।
ওকে, চলেন আমরা আমাদের বাকি ক্লাসটুকু কন্টিনিউ করি। এখন আসেন আমরা আমাদের স্টোরে একটা প্রোডাক্ট আপলোড করলাম। এই প্রোডাক্টটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমাদের স্টোরটাকে ডিজাইন করতে পারি, এখন এই ডিজাইনিং এর পার্টটা আমরা একটু দেখি চলেন। আমরা এই প্রোডাক্ট সেকশন থেকে আমাদের এই প্রোডাক্টটা অলরেডি আপলোড করা হয়েছে, একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট অ্যাক্টিভ আছে। এখন এই যে আমাদের স্টোরটা আছে, এই স্টোরটা আমরা কিভাবে ডিজাইন করব? এই স্টোরটা ডিজাইন করার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের থিমে, অনলাইন স্টোরে। অনলাইন স্টোরে আসার পরে অনলাইন স্টোরে আসার পরে আমাদের এই যে থিমটা আমরা যেটা নিলাম, এই থিমটা আমরা এডিট থিমে ক্লিক করব। কোথায়? এডিট থিম। এই এডিট থিমে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের এখান থেকে প্রত্যেকটা স্টোর, প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবো। সো আমরা এই যে দেখেন এখানে আমাদের আলিবাবার উপরে একটা লাইন লাইন লেখা আছে, তাই না? এখানে একটা লাইন লেখা আছে। ধরেন আমরা এই লাইনটাই আপাতত কপি করে নিয়ে যাচ্ছি আমাদের জন্য। সো এটা কেন কপি করতেছি, আমি এটা কোথায় অ্যাড করব সেটা আমরা এখন এখন আপনাদেরকে দেখাবো, ওয়েট করেন। এখানে আমাদের দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর, এই ওয়েলকাম টু আওয়ার স্টোরের জায়গায় আমরা উপরের এই লেখাটাই মূলত কি করব, আপাতত এখানে বসায় দিব। যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো থিম বা হচ্ছে নির্দিষ্ট কোনো বিজনেস নাই, আমরা অন্যের একটা প্রোডাক্ট কপি করতেছি, জাস্ট আমরা কাজগুলো শিখে রাখবো। পরবর্তীতে আমাদের কাজ অনুযায়ী, আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা এই জিনিসগুলোকে এডিট করব। সো এখান থেকে আমাদের কি এটা হচ্ছে হেডার পার্ট, আমরা হচ্ছে হেডার পার্টে এখানে জাস্ট ক্লিক করলাম। এই যে এখান থেকে হচ্ছে অ্যানাউন্স বার, অ্যানাউন্স বারে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। দেখেন টেক্সট, এখান থেকে এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টের এখানে আসলে আমাদের হচ্ছে এই যে এখান থেকে টেক্সট আমরা চেঞ্জ করে দিলাম। টেক্সট চেঞ্জ করে দেওয়ার পর এই যে টেক্সটটা আমার এখান থেকে চলে আসছে। এখন এই টেক্সটের আমার স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি, আমাদের অনেকগুলা টাইপ দেওয়া আছে, আমরা চাইলে এইগুলা টাইপ এগুলো চেঞ্জ করতে পারবো। অনেক সময় দেখবেন আমরা এই আলিবাবার এখানে এই উপরে এটাতে ক্লিক করলে, উপরে এটাতে ক্লিক করলে আমাদের আরো একটা পেজে নিয়ে আসতেছে, দেখেন আপ টু 20% অফ। এই আপ টু 20% অফ এর এই যে পেজটা আছে, এই পেজের লিঙ্কটা যদি আমি কপি করি, লিঙ্কটা আমি কপি করলাম, হ্যাঁ গেল কই, এই যে এই লিঙ্কটা আমি কপি করলাম। কেন করলাম? লিঙ্কটা কপি করে আমরা এরকম ক্লিকেবল করব, আমাদের এই জায়গাটা ক্লিকেবল করব। করার জন্য এই যে দেখেন নিচে লিঙ্ক চাচ্ছে আমার, এই জায়গায় আমি হচ্ছে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব। আমার লিঙ্কটা এখান থেকে আমি দিয়ে দিব। বা এখান থেকে আপনি আপনার স্টোরের যে কোনো জায়গার যদি লিঙ্ক এখানে অ্যাড করতে চান, ধর আমি প্রোডাক্ট সেকশনের লিঙ্ক অ্যাড করে দেব, অল প্রোডাক্ট বা হচ্ছে এই প্রোডাক্টটা, শুধু এই প্রোডাক্টটা অ্যাড করে দেব শুধু আমি। দেখেন এই জায়গায় ক্লিক করলে ডিরেক্ট আমার এই স্মার্ট টিভির যে লিঙ্কটা আছে প্রোডাক্ট সেকশনের, এই প্রোডাক্ট সেকশনে চলে আসবে। বা অল প্রোডাক্ট, আমার যদি এখানে 10টা প্রোডাক্ট থাকে 10টা সবগুলোই শো করবে। আমি শুধু সিঙ্গেল একটা শো করাতে চাইলে একটাই শো করাইতে পারবো। সো আমি আপাতত একটা আছে যেহেতু আমি একটাই শো করালাম। ওকে, এরপর আসেন আমরা আপাতত এটাকে সেভ রাখি। ওকে, এরপর আসেন আমরা নিচে গেলাম, এটাকে ব্যাকে আসলাম, এটা হচ্ছে আমার কি হেডার পার্ট, হেডার পার্টে এটা গেল। এবং দেখেন হেডার পার্টের এখানে আমাদের আরো কিছু যদি আমরা এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে চাই, হেডার পার্টের আমি লোগো অ্যাড করা থেকে শুরু করে আরো যদি কিছু অ্যাড করতে চাই, ধরেন আমি আমার লোগো অ্যাড করব। এই লোগো অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে চলে যাবো। কোথায়? সেটিংস। সেটিংস থেকে লোগো, লোগো থেকে আমাদের লোগোটা আমরা সিলেক্ট করব। লোগোটা সিলেক্ট করার জন্য আমরা লোগোটা ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি আমার লোগোটা একটু নিয়ে আসি এখানে। আহ, আপাতত আমি যে কোনো একটা লোগো ইউজ করে দিচ্ছি আর কি। তো আপনারা আপনাদের নিজেদের লোগোগুলো ইউজ করবেন সব সময়। মনে করেন এই লোগোটাই আমি আপাতত ইউজ করতেছি, অন্য একটা লোগো আমি আপাতত এখানে ইউজ করতেছি আর কি। ডান। ওকে, দেখেন এই লোগোটা আমার এখানে বসে গেছে। এখন এই লোগোটার সাইজ একটু ছোট দেখাচ্ছে না? আমি এটাকে একটু বড় করতেছি। দেখেন এটাকে 200 পিক্সেল করে দিই আমি, 200 করে দিলাম, হয়ে গেল। এখন আপনি চাইলে এই লোগোটাকে মাঝখানে রাখতে পারেন, ডানে রাখতে পারেন, বামে রাখতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোথায় রাখবেন। এরপরে ফেভ আইকন, ফেভ আইকন বলতে কি বোঝায়? ফেভ আইকন হচ্ছে এই যে দেখেন শপিফের এই জায়গায় আমার কি শপিফের লোগোটা দেওয়া আছে, তাই না? এই যে দেখেন
ইউটিউবের এখানে ইউটিউবের লোগোটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের এখানে হোয়াটসঅ্যাপেরটা দেওয়া আছে, ফেসবুকের এখানে ফেসবুকের আইকনটা দেওয়া আছে। এগুলো হচ্ছে ফেভ আইকন। আমরা চাইলে আমাদের ফেভ আইকন এখান থেকে অ্যাড করতে পারি। আপাতত আমি ফেভ আইকনটা অ্যাড করতেছি না, বা হচ্ছে আমি নর্মালি অন্য একটা বা এই সেম লোগোটাই আমি অ্যাড করে ফেভ আইকনে দেখাই দিচ্ছি আপনাকে। ফেভ আইকন দিয়ে দিলাম, আমার ফেভ আইকনটা অ্যাড এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, সেভ করলে চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে। এখন এই লোগোটা আমি কোন পাশে রাখবো, বা লোগোর কালার থিম কেমন হবে, ব্যাকগ্রাউন্ড থিম কেমন হবে, অল ওভার থিম কেমন হবে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। কালার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। এই লোগোটা আমার কোন সাইডে হবে, কোন পাশে হবে, সেই জিনিসটা আমরা চেঞ্জ করব। এই আমার এই সেকশন থেকে এসে হেডার সেকশনে আসবো। হেডার সেকশনে আসলে আপনি এখান থেকে লোগো পজিশন আছে, লোগো পজিশন আপনি কোথায় রাখতে চান। আমি হচ্ছে এখানে রাখতে চাই, আমি হচ্ছে মিডল লেফটে রাখতে চাই, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে মিডল সেন্টারে রাখতে চাই। বুঝতে পারছেন কিনা? যেখানে আমার সুবিধা হবে আমি সেখানে রাখতে চাই। ধরেন এইটা, এই পজিশনটা একটু দেখতে স্ট্যান্ডার্ড মানে লাগে, আমরা আপাতত এই পজিশনটাই রাখলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে যদি অল ওভার থিম কালার চেঞ্জ করে ফেলতে চাই, উপরে যে কালারটা আছে এই কালার থেকে শুরু করে সব কালার যদি চেঞ্জ করে ফেলতে চাই, এখান থেকে দেখেন কালার সেকশন, এখান থেকে আমরা কালার সেকশনটা চেঞ্জ করে দিই। দেখেন আমার এই সেকশনটা চেঞ্জ হয়ে গেল কালার। ওকে, এই সেকশনে আমার টেক্সটের কালার, এরপর হচ্ছে আদার যে জিনিসগুলো আছে এগুলো সব চেঞ্জ হয়ে গেল। এই জিনিসগুলো আমার কি ডিফল্ট ভাবে আগে থেকে সেভ করা আছে কোথায়, সেটিংস। সেটিংস এখানে কালারের মধ্যে আমার এই যে দেখেন 1 2 3 4 5। আপনি যদি আলাদা একটা কালার সেকশন তৈরি করতে চান, অ্যাড স্ল্যাশে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি গ্রিন ইউজ করলাম। আমি আপাতত একটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কেমন হবে, ধরেন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট হবে একটু ডার্ক টাইপের দেই। ওকে, আপাতত এটা আমি সিলেক্ট করে রাখলাম। এরপর টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার ধরেন আমি ব্ল্যাক দিলাম, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক ইউজ করলাম। এরপরে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, সলিড বাটন ব্যাকগ্রাউন্ড কি হবে, সলিড বাটন ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি হচ্ছে রেড দিয়ে দিলাম। এরপর হচ্ছে সলিড বাটন লেভেল, লেভেল কি হবে, ধরেন লেভেলটা আমি একটা কালার দিয়ে দিলাম। আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে আপনাদের থিম কালার অল ওভার সেট আপ করে দেন আপনি কি করবেন, এই জিনিসগুলো সেট আপ করবেন। ওকে, আপাতত যেটা আছে এটাই থাকুক। দেখেন 6 নাম্বারটা চলে আসছে। এখন এখান থেকে যদি আমি 6 নাম্বারের এই কালারটা ইউজ করতে চাই, এখান থেকে আমি হেডার, হেডার থেকে হচ্ছে আমার কালারটা চেঞ্জ করবো আমি, তাই না? ওকে, ব্যাক অ্যানাউন্স, এখান থেকে আমি 6 নাম্বারটা সিলেক্ট করে দেবো, যেটা আমি নতুন করে ক্রিয়েট করছি। দেখেন আমার কি কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে কালারটা আমার ব্যাকগ্রাউন্ড একদম ফুল ব্যাকগ্রাউন্ডে চলে গেছে গ্রিন, ফুল ব্যাকগ্রাউন্ডে গ্রিন চলে গেছে। আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটাতে আমার গ্রিন ইউজ করতে হবে আর কি। So আমি এটাকে আবার যদি এডিট করতে চাই, এডিটে ক্লিক করলাম, এখান থেকে আমার এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে আর কি। এই যে এটা চেঞ্জ করে দিতে হবে, এটা গ্রিন করলে আমার এটা গ্রিন হয়ে যাবে। এই যে দেখেন এক পাশে সলিড গ্রিন চলে আসছে। এখন যদি আমি মিডল থেকে গ্রিন রাখতে চাই সেটা করতে পারবো। পজিশন দেখেন, ওকে, গ্রিন। এরপর আমার এটা গেল, ব্যাকগ্রাউন্ড গেল। আচ্ছা, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তো আমি হচ্ছে এটাকে একটু গাঢ় করে দেই। এক পাশটা বোঝা যাচ্ছে মোটামুটি। ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের কালার, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার গ্রিন আছে, বাট এর উপরে যে লেয়ার গুলো আছে ওই লেয়ার গুলার কালার আমার কি এখান থেকে যেটা আমি সিলেক্ট করতেছি সেটাই আমার এখানে দেখা যাচ্ছে আর কি। টেক্সটের কালার ব্ল্যাক, টেক্সটের কালার এই যে ব্ল্যাক আছে। এরপরে সলিড বাটন, এখানে যদি কোনো বাটন থাকতো বাটনের কালার থাকতো। এই জিনিসগুলো আমি এখান থেকে দিচ্ছি। ধরেন এটাকে আমি রিমুভ করে দেবো, রিমুভ কালার স্ল্যাশ, রিমুভ কালার স্ল্যাশ করে দিলাম, আমার রিমুভ হয়ে গেল। এখন এখান থেকে আমি যে কোনো কালারটা সিলেক্ট করলাম, ধরেন আমি এই কালারটা সিলেক্ট করে দিই। এখান থেকে অ্যানাউন্সড, এখানে আমি কালার কোনটা ইউজ করব, আমি হচ্ছে এখানে 3 নাম্বারটা ইউজ করি। ওকে, ব্ল্যাক, এটা একটু দেখতে ভালো লাগতেছে, আমি এটা ইউজ করলাম। বা হচ্ছে আমার এই লোগোটার সাথে ম্যাচ করে যদি
আমি এই কালারটা ইউজ করি, সেটাও করতে পারবো, মোটামুটি ম্যাচিং আছে। ওকে, ম্যাচিং কালার আমি ইউজ করলাম। এরপর আসেন এইখানের কালার। সো এই জায়গার কালারও সেম, চেঞ্জ করতে হলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এই যে কালার ওয়ান, এই কালারটা আমি ইউজ করলাম। বা হচ্ছে এখান থেকে আমি ব্ল্যাকটা ইউজ করি। ওকে, ব্ল্যাকটা এখন দেখতে একটু ভালো লাগতেছে। ওকে ফাইন। এখানে আমার যদি আরেকটা কালার ইউজ করতে মন চাই, দেখেন এটা আপাতত নিচ্ছে না, এটা ব্যাকগ্রাউন্ডের কালার, এই জন্য মেনুর কালার, এই যে মেনুগুলার কালার হচ্ছে এটা, এই যে মেনু কালার, এই মেনু কালার গুলা আমার এখানে দেওয়া আছে। মেনু কালার যদি আমি চেঞ্জ করতে চাই, মেনু কালার, এখানে মেনুর কালার গুলো আমার চেঞ্জ হবে। ওকে, সো এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপর আমাদের এই পার্টটা আসেন, ইমেজ অ্যান্ড টেক্সটের পার্ট। এই ইমেজ অ্যান্ড টেক্সটের পার্টে আসলে আমরা এখান থেকে হচ্ছে কি করব, আমাদের ইমেজটা আপলোড করব। ইমেজটা আপলোড করার জন্য এটা হচ্ছে মূলত আমার কোন পার্টটা, এটা হচ্ছে আমার টেমপ্লেটের পার্ট, ইমেজ অ্যান্ড টেক্সট। এগুলোকে আমরা হচ্ছে হাইড করে রাখি। ওকে, ইমেজ অ্যান্ড টেক্সট, এখানে ক্লিক করলাম। ইমেজ, আমরা প্রোডাক্টের ইমেজ আপলোড করব এখানে। ধরেন আমি এই ইমেজটা আপলোড করলাম, ডান। এই প্রোডাক্টটা আমার কি আপলোড হলো। এরপরে দেখেন আমার এটা কি লার্জ রাখবো নাকি অন্য মিডিয়াম রাখবো, কোনটা রাখবো আমরা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা এটাকে মিডিয়াম রাখলাম, বা এখান থেকে আমি যদি এটাকে লার্জ রাখি বা হচ্ছে স্মল রাখি, সেটাও করতে পারবো। অ্যাডাপ অ্যাডাপ টু পেজ, অল ফুল পেজে এটা কি আমার সিলেক্ট করতে পারবো, সেটাও আমি পারবো, সমস্যা নেই। আমরা মূলত এটাকে লার্জ রাখি, একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে আমাদের কি লার্জ, তো আমরা লার্জটাই রাখি। এরপর আছে আমাদের হোয়াইট কতটুকু থাকবে, মিডিয়াম, এরপর লার্জ, আমরা দুইটাই লার্জ রাখলাম, তাহলে আমার কি স্কোয়ার শেপ হয়ে গেল এটা। এরপর আসেন আমাদের এখান থেকে কালারটা, এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করলাম, ধরেন এই কালারটা সিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার দেখেন। এরপরে আমার এই কালারটা হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, টেক্সটের কালারটা আমি এটা সিলেক্ট করলাম। বা উপরেরটা যেহেতু আমাদের এই কালারটা আছে, সেম কালারটা আমরা ইউজ করি, এটা 4 নাম্বারটা মেবি, হ্যাঁ। এখন দেখেন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে চলে আসতেছে আমাদের, তাই না? So আমরা চাইলে এরকম প্রত্যেকটা জিনিসের কালার চেঞ্জ করে করে কাজ করতে পারবো। এই যে দেখেন টেক্সট, এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দেই। এখান থেকে আমাদের ইয়ে কি ছিল, হয়ে গেল কই, কেটে দিছি, ওয়েট। আমরা আমাদের এখান থেকে ইয়েটা নিয়ে আসি, হেডলাইনটা নিয়ে আসি। ওকে, এই হেডলাইনটা হচ্ছে আমরা এখানে বসায় দিব, হেডিং এর জায়গায় বসায় দিব। কোথায়, এই যে দেখেন হেডিং, আমাদের টেক্সট এন্ড ইমেজের এই হেডিং, হেডিং এর জায়গায় আমরা এই টেক্সটটা বসায় দিব, বসাই দিলাম। এরপর আমার এটা কতটুকু থাকবে, মিডিয়াম স্মল, আমরা স্মল করে দিলাম, এটা ছোট হয়ে গেল। এখন দেখেন দেখতে আমার কি স্মার্ট লাগতেছে। এরপর হচ্ছে আমাদের সাইজ কতটুকু থাকবে, আমরা এখান থেকে এগুলা নির্ধারণ করতে পারবো। এই যে দেখেন আমার বোল্ড করতে চাইলে, আইটালিক করতে চাইলে, এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এরপর দেখেন বাটন, এই বাটনটাকে নিচের বাটন যেটা, সেটা হচ্ছে মূলত এই বাটনটা। বাটনে ক্লিক করলাম, শো বাটন, শো বাটনে ক্লিক করলাম। আমরা যদি এখানে ভিজিট নাও লিখি, নাও, ওকে, ভিজিট নাও লিখলাম। এরপরে লিংক, আমরা এই ভিজিট নাওতে ক্লিক করলে কোথায় লিংক চলে যাবে, আমি কালেকশন অল প্রোডাক্টে চলে যাবে, আমি ক্লিক করলে কোথায় অল প্রোডাক্টে চলে যাবে। আউটলাইন স্টাইল, আউটলাইন স্টাইল বলতে কি, আমি জাস্ট ক্লিক করলাম, আমার শুধু আউটলাইনটা থাকবে, আর কোনো কিছু দেখা যাবে না। বা আমি যদি আউটলাইন স্টাইলটা উঠাই দিই, তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ড সহ আমার এই জিনিসটা আউটলাইনটা থাকবে। এরপরে দেখেন আমি এখানে আসলাম, নিচের প্রোডাক্টটা আসলাম, নিচে আসলে আমি এখান থেকে ব্যাক করলাম। এখানে মনে করেন এই ফিচার্স প্রোডাক্ট যেটা আছে, ফিচার্স প্রোডাক্টের আগে আমার আরেকটা সেকশন অ্যাড করা প্রয়োজন। তো আরেকটা সেকশন যদি অ্যাড করতে হয়, তাহলে আমি কি করব, এখান থেকে এই যে অ্যাড সেকশনে এখানে ক্লিক করব। অ্যাড সেকশনে এখান থেকে আমি ক্লিক করে আমি কোন পজিশনটা নিতে চাই, এখানে আমার ডান পাশে একটু দেখেন, এখানে আমার কি পজিশনটা দেখাচ্ছে, ফিচার্স কালেকশন, ফিচার্স প্রোডাক্ট, প্রোডাক্টের ফিচার্স, এক্সাম্পল, প্রোডাক্ট টাইটেল, কালেকশন লিস্ট, এরপর হচ্ছে কি রিচ টেক্সট, ইমেজ এন্ড টেক্সট। ধরেন আমরা ইমেজ এন্ড টেক্সট, এই প্রোডাক্ট এই ইমেজটা নিলাম, এটা নিলাম। এখন এটা হচ্ছে আমার কোথায়, ফিচার্স প্রোডাক্টের আগে নিচে চলে আসছে, আমরা এটাকে উপরে নিতে চাই। তো ফিচার্স প্রোডাক্টের উপরে নিতে চাইলে আমরা কি করব, এই যে দেখেন এটাকে ধরে ফিচার্স প্রোডাক্টের উপরে এনে ছেড়ে দেব, তাহলে ফিচার্স প্রোডাক্টটা আমার কি নিচে চলে গেল, এই টেক্সটটা আমার উপরে চলে আসলো, দেখেন।
সো আমরা এখান থেকে আবার কি করব, এখানে আসবো, ইমেজ অ্যান্ড টেক্সটে আসবো। ইমেজ অ্যান্ড টেক্সটে আসার পরে এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব, আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করব। ধরুন আমার এই প্রোডাক্টটা, এই ইমেজটা আমি আপলোড করলাম এখন। ওকে, এরপর আসেন আমার ইমেজ এন্ড টেক্সটের এখানে, আমার এখান থেকে মিডিয়াম আছে, সবকিছু দেওয়া আছে, আমরা চাইলে এগুলা যেভাবে সেভাবে থাকুক। কালার চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, এই কালারটা আমরা হচ্ছে ব্ল্যাকটা ইউজ করি। ওকে, তাহলে মোটামুটি আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকবে। দেখেন, এটা ব্ল্যাক, আর মাঝখানেরটা আমরা ইয়েটা ইউজ করব, এটা। এই যে দেখেন, এখন মোটামুটি আমাদের কি দেখতে ডিজাইনটা সুন্দর লাগতেছে, তাই না? মানে একটা সেকশনের পরে আরেকটা সেকশন আমার কি বিপরীত টাইপের হয়ে যাচ্ছে আর কি। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট কোথায় লাগবো, আমাদের এই যে হেডিং, হেডিংটা হচ্ছে মূলত এটা। হেডিংটা আমার এই যে হেডিংটা মূলত এটা, আমরা হচ্ছে আগের হেডিংটা ইউজ করতেছি। আপনারা হচ্ছে আপনাদের নিজেদের হেডিং গুলাই মূলত ইউজ করবেন এখানে। হেডিংটা আমরা এখান থেকে এত বড় দিব না, আমরা হচ্ছে এখান থেকে হেডিংটা ছোট করে ফেললাম। জাস্ট এখান থেকে ছোট করলাম, এটাকে আমরা স্মল করে দেই, স্মল। ওকে, স্মল করে দিলাম, মোটামুটি আমার হেডিংটা এটা আছে। এরপরে আমরা হেডিং থেকে বের হলাম, এরপরে টেক্সট। এই যে নিচের যে প্যারাগ্রাফটা আছে, এটা হচ্ছে ডিটেলস আর কি। ধরেন আমি এখান থেকে এই জায়গার যে ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলো নিয়ে আসি। আপাতত এই ডিটেলস গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা সিঙ্গেল প্রোডাক্ট যেহেতু করতেছি, আমরা সিঙ্গেল প্রোডাক্টের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করে দেব। ওকে, দেখেন এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা ছোট করে নিই। ওকে, এখন দেখেন মোটামুটি ঠিক আছে, আমরা এটাকে একটু বোল্ড করে দেই যেন বাকিগুলা থেকে একটু আলাদা হয়। এটা একটু আলাদা করলাম। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি আমার এটা ঠিক আছে না? স্টাইল। ওকে, এটাই থাকুক। আমরা ব্যাকে গেলাম, এখানে একটা বাটন আছে, বাটন লেভেল। আমরা যদি এই বাটনটা রাখতে চাই রাখতে পারবো, নাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, আমার বাটনটা রিমুভ হয়ে গেল। দেখেন মোটামুটি আমাদের একটা স্ট্যান্ডার্ড চলে আসলো। এই প্রোডাক্টটা আমরা এখন এখানে শো করাই দিলাম। দেখেন এখানে ভিউ নাও ক্লিক করলে আমার কি এই প্রোডাক্টে নিয়ে আসবে। এখন এখানে যদি বাটনটা আমরা রাখতাম, এই বাটনটা আমরা কি করতে পারতাম, এখান থেকে অ্যাড করে দিতে পারতাম। তো আমরা যেহেতু এটা করতেছি না, আমরা এখানে হচ্ছে ফিচার্ড কালেকশন, ফিচার্স কালেকশনে যেহেতু আমাদের এই জিনিসটা আছে, একটা প্রোডাক্টই আছে, সো ফিচার্স কালেকশন আমাদের তো চাইলে আমরা ফিচার্স কালেকশনের নামটা পরিবর্তন করে অন্য একটা নাম রাখতে পারি। ধরুন আমার ফিচার্স কালেকশনের এখানে আমরা হচ্ছে ফিচার্স প্রোডাক্টের জায়গায় হচ্ছে কি দিলাম কি নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট দিয়ে রাখলাম। ওকে, নিউ প্রোডাক্ট আমরা সেকশনটা দিলাম। এটা আমরা কি লার্জ করতে চাই না মিডিয়াম, আমরা মিডিয়াম রাখলাম এটাকে। এটাকে বোল্ড করে দিই একটু, বোল্ড। ওকে, বোল্ড করলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট কাউন্ট। আমার এখানে আমরা একটু আগে দেখলাম কি এখানে 4টা স্লট থাকে, তাই না? এই 4টা এরকম প্রোডাক্ট আমি আপলোড করতে পারি, 4টা। সো এখানে আমি কাউন্ট যদি আরো বাড়ায় দেই, কাউন্ট আমার এখানে 4টা আছে, এই জন্য 4টা আমার শো করে। আমি যদি এখানে বাড়ায় দেই, তাহলে আমার কি আরো বেশি প্রোডাক্ট শো করবে, এখানে আমার স্পেসটা বেড়ে যাবে। So আমি আপাতত এখানে বাড়াচ্ছি না, আপাতত 4টাই রাখতেছি, স্ট্যান্ডার্ড মানে যেটা সেটাই আমরা রাখি আর কি সব সময়। এরপর আমার এখানে যদি কালার গ্রেডিয়েন্ট থেকে শুরু করে এগুলো আবার সলিড বাটন কালার কেমন হবে সব যদি চেঞ্জ করতে চাই, আমার উপরে কালারটা কি ছিল, ব্ল্যাক, তার মানে আমি এটা ইউজ করব, এটা। ওকে, দেখেন মোটামুটি আমার এই জিনিসটা চলে আসছে। এখন যদি আমি এই পার্টটা এডিট করতে চাই, এই লেখাগুলা, রে এটা আবার ভিতরে চলে আসলো কেন? এটা ফিচার্স কালেকশন। হুম হুম হুম, কালারটা আবার চলে গেল। ওকে,
হোম পেজ। ওকে, আমরা হোম পেজে চলে আসলাম আবার। ফিচার্স কালেকশন নিয়ে আমরা কাজ করতেছিলাম। ফিচার্স কালেকশনে যদি আমাদের এই টেক্সট গুলার এলিমেন্ট গুলো ঠিক করতে হয়, আমরা এই এলিমেন্টস গুলো এখান থেকে আমরা ঠিক করতে পারবো। এখান থেকে আমাদের কোন কোন এলিমেন্টস এর কি কি সাইজ আছে, আমরা এখান থেকে সবগুলা সাইজ নিয়ে বা হচ্ছে থিম সেটিংস নিয়ে আমরা এই জিনিসগুলো কাজ করতে পারবো। সেইখানে যেহেতু আমরা আপাতত একটা প্রোডাক্ট আপলোড করছি, একটা প্রোডাক্ট এখানে শো করতেছে, আমরা যদি এই সেম ক্যাটাগরির আমরা যদি আরো 4টা সেম আপলোড করে রাখি, আমার 4টা এখানে শো করবে। ওকে, এরপরে হচ্ছে না আমাদের এই সেকশনটা, এটা হচ্ছে আর কি ইমেল সেটআপ। ইমেল সেটআপের সেকশনে হচ্ছে আমি এখানে যদি আমার নিজের অর্থাৎ আমার কাস্টমার যদি আমার এখানে একটা ইমেল দিয়ে লগ ইন করে, তাহলে আমার কাছে একটা ডাটা চলে যাবে। ওকে, এরপর আসেন আমাদের এখান থেকে একটা আমরা যদি কন্ট্রাক্ট ইনফরমেশন রাখতে চাই, আমরা এখান থেকে চাচ্ছি ধরেন ইমেজ টেক্সট, এটা বাদ, ইমেল সাইন, এই জিনিসটা আমরা ডিলিট করে দেব। সাবস্ক্রাইব বা আচ্ছা থাকুক, এটা থাকুক। আমরা ফুটারের জায়গায় আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি এই জিনিসটা না, ইমেল সাইন এটা না। ওকে, আমরা ফুটারে অ্যাড করব না, আমরা হচ্ছে এখানে অ্যাড করব কন্ট্রাক্ট ফর্ম। ওকে, এই যে কন্ট্রাক্ট ফর্ম, আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম অ্যাড করব। এই কন্ট্রাক্ট ফর্মটা আমার কোথায় অ্যাড হয়েছে? ফিচার্সের পরে। দেখেন, এখন আমরা কন্ট্রাক্ট ফর্মে এই জিনিসটা আমরা উপরে দিয়ে দিই, এই কন্ট্রাক্ট ইনফরমেশন সাবস্ক্রাইব টু দ্য ইমেল। এই আমরা এই জিনিসটা ডিলিট করে দিই। ফুটারে আমাদের এত কিছু লাগবে না, আমরা হচ্ছে কন্ট্রাক্ট ফর্মটা অ্যাড করব। কন্ট্রাক্ট ফর্মে আসলাম, কন্ট্রাক্ট ফর্মের কালারটা আমরা আগে চেঞ্জ করি ব্ল্যাক। এখন আসেন এই কন্ট্রাক্ট ফর্মের এখানে আমরা কন্ট্রাক্ট ফর্মের নামটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে এখান থেকে আমাদের যদি এই নিচের যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে এখান থেকে কন্ট্রাক্ট ফর্মে এসে সরি, আমাদের এই জিনিসটা যেহেতু আমরা একটা ফর্ম নিলাম, এখান থেকে আমাদের এই জিনিসগুলো আর চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট যেভাবে ফর্মটা ক্রিয়েট করা আছে আমরা ওইভাবে দিতে পারবো। এখন আমরা কি মিডিয়াম রাখবো নাকি লার্জ রাখবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা চাইলে এখান থেকে অ্যাড করে রাখতে পারবো। কন্ট্রাক্ট ফর্মটা আমরা এখান থেকে সিলেক্ট করে লার্জ সিম্পল কোনটা রাখতে চাই সেটা রাখতে পারবো। আমরা এটা হচ্ছে কি মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে আমরা এটাকে চাইলে যদি বোল্ড করতে চাই বোল্ড করে দিলাম, যেন আমাদের দেখতে সুবিধা বা হচ্ছে সুন্দর দেখা যায় আর কি। ওকে, এই দেখেন আমাদের মোটামুটি একটা ওয়েবসাইট রেডি। এখন যদি আমরা এটাকে সেভ করি, এটাকে যদি সেভ দেই এবং আমরা ভিউয়ার পার্টে যদি দেখি, এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন আমার ফুল ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল। আমরা যা যা চেঞ্জ করছি প্রত্যেকটা জিনিস আমার চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা যদি এই যে ভিউতে ক্লিক করলে কোথায় আমার প্রোডাক্টে নিয়ে যাওয়ার কথা, ভিজিট নাওতে ক্লিক করলে কোথায় এই যে প্রোডাক্ট সেকশন নিয়ে আসার কথা, প্রোডাক্ট সেকশন নিয়ে নিয়ে আসতেছে। আমরা এই প্রোডাক্টে ক্লিক করলে কি হয়, আমার প্রোডাক্টটাতে নিয়ে আসতেছে, আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, কিনতে পারবো। ওকে, সো আমাদের এইভাবে পার্ট টু পার্ট আমরা অল ওভার একটা সিঙ্গেল প্রোডাক্ট ওয়েবসাইট ডিজাইন করে কাস্টমারদের জন্য করতে পারি, আমার নিজের বিজনেসের জন্য করতে পারি, বা আমরা উম, অন্যের জন্য করতে পারি আর কি। অর্থাৎ আমরা মার্কেট প্লেস উইদাউট মার্কেট প্লেসে সিঙ্গেল প্রোডাক্ট শপিফাই স্টোর ডিজাইন নিয়েও কাজ করতে পারি, বা নিজেদের যদি বিজনেস থাকে নিজেদের বিজনেসকে গ্রো করার জন্য আমরা এই জিনিসগুলা করতে পারি। সো আসেন, এই যতটুকু দেখানো হয়েছে যতটুকু বোঝানো হয়েছে এতটুকু অল ওভার ক্লিয়ার কিনা? আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে বোঝানো হয়েছে এতটুকু ক্লিয়ার? ওকে, তো আসেন আমাদের মোটামুটি অল ওভার ক্লাসটা শেষ। আমাদের সিঙ্গেল প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করা দেখলাম, এরপর হচ্ছে আমরা একটা স্টোর ডিজাইন দেখলাম, স্টোরের কালার থিম চেঞ্জ করা দেখলাম, সব অল ওভার জিনিস আমরা দেখলাম। সো আশা করি এই পর্যন্ত আর কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমরা হ্যান্ড রাইজ করতে পারি, যদি প্রবলেম না থাকে আমরা তাও জানাবো, আমরা ক্লাসটা ক্লোজ করে দেবো। যেহেতু আমাদের রমজান মাস, আমাদের রাত্রে সেহরির জন্য উঠা লাগে।
তো আমরা ক্লাসটা ক্লোজ করে দিব, সকলের জন্য একটু রেস্ট নিতে পারি, দেন হচ্ছে আবার স্যারির সময় উঠে আমাদের ফ্রেশ মাইন্ডে আমরা স্যারিটা করতে পারি। ওকে, সো যদি আর কারো কোনো প্রবলেম না থাকে, কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা কনফার্ম করব, দেন আমরা আজকের এই লাইভ সেশন, সাপোর্ট সেশনটা আমরা এখানে ক্লোজ করবো ইনশাল্লাহ। ওকে, আপনারা যারা আমার ক্লাসে আজকে উপস্থিত আছেন তাদের একটু ফিডব্যাক নেই, ক্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে? এক দুজন একটু ফিডব্যাক দিবেন, হ্যান্ড রেজ করেন। এক দুজন একটু হ্যান্ড রেজ করেন, আপনাদের ক্লাসটা একটু ফিডব্যাক নেই। অনেক ভালো, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ করতে কি কষ্ট লাগতেছে? ওকে, আনমিউটের পারমিশন দিচ্ছি, আপনারা হচ্ছে আনমিউট করে কথা বলতে পারেন, একটু ফিডব্যাক দিবেন, দুই একজন একটু ফিডব্যাক দেন। আলহামদুলিল্লাহ, ক্লাসটা খুবই ভালো হয়েছে ভাইয়া, অনেক ভালো। আনমিউট করে বলেন, তাহলে তো আরো ভালো লাগবে আর কি শুনতে, বুঝতে পারছেন? জি স্যার, অনেক ভালো লাগছে ক্লাসটা। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে আপনারা এখন যতটুকু দেখানো হয়েছে এতটুকুর উপরে যদি আপনাদেরকে কোনো ক্লায়েন্ট কাজ দেয় বা সিঙ্গেল প্রোডাক্ট স্টোর ডিজাইন করতে দেয়, আশা করি আমরা পারবো। পারবেন কিনা? জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? কি লজ্জা পাচ্ছেন কথা বলতে, এমন কিছু নাকি বাসা থেকে নিয়ত করে বসে আছেন যে আমার কথা বলবো না, এমন কিছু? বাট খুবই নার্ভাসনেস কাজ করে কাজের সময়। নার্ভাসনেস কাজ করার কিছু না, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডটা দেখবেন, আমি ক্লাস রেকর্ডটা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিব, পোস্ট করে দিব, আপনি ওখান থেকে ক্লাস রেকর্ডটা দেখবেন, দেন হচ্ছে কি করবেন, আহ, একটু একটু দেখে একটু একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কোনো নার্ভাসনেস কাজ করা বা হচ্ছে ভয় কাজ করা এই কিছুই থাকবে না। বুঝতে পারছেন কিনা? ওকে, সো আশা করি আর কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো কোশ্চেন নাই। সো আমরা আমাদের আজকের রমাদানের স্পেশাল লাইফ সাপোর্ট ক্লাসটি এখানে ক্লোজ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।